বলছো আমি বুঝতে পারছি না। আরে মা এত তাড়াতাড়ি এই কথাগুলো কেন বলে দিল? কোনো গন্ডগোল না হয়ে যায়। বলো বিন্দিয়া, আমাদের কথা মতো মা কি সেটা করতে আরম্ভ করেছে? শুরু তো করেছিল, কিন্তু মা এত তাড়াতাড়ি নকল বিন্দিয়ার কথা তুলে দিল। ওকে বোঝানোর কোনো উপায় আছে নাকি নেই? একটা কাজ করো, ওকে মেসেজ করো। আচ্ছা আপনি বলুন, আপনি পিছু নিয়েছেন ওনাদের? হ্যাঁ বিন্দিয়া, ও বাড়ি থেকে বেরোলো, জামাইবাবুর সঙ্গে দেখা করে একসঙ্গে গাড়িতে বেরোলো। আমি ওদের পিছু করছিলাম, কিন্তু রাস্তায় কিছু গুন্ডা এসে আমায় আটকায়। হয়তো জামাইবাবু বুঝতে পেরেছে যে আমি ওর পিছু করছিলাম। আপনি চিন্তা করবেন না, আমি খোঁজ নিচ্ছি ওনারা কোথায় গেছেন। কিভাবে? মাকে দিয়েই। ফোন রাখছি এখন। নমস্কার হরিশঙ্কর বাবু। আরে ডাক্তার বাবু, এই তুমি দেখাও তো ওটা। দেখুন এই দেখুন, ওর নাকের চামড়াটাই উঠে যাচ্ছে, কিছু করুন আপনি। আপনি বসুন, ম্যাডাম আসুন। আরে ও রঞ্জুন, আরে মা তুমি আমার কাছে কেন জিজ্ঞেস করছো? আমি এসব কি করে জানবো? আরে আমি সেটা বলছি না কি যে তুই জানিস, আমি তো এটা বলছি যে তোর কি মনে হয় যে ওই নকল বিন্দিয়া এসেছিল না, সে কি? এই কথা ভেবে ভেবে তো আমি মনে মনে খুব ভয় পাচ্ছি। আমি তো সবার দিকে দেখছি আর ভাবছি কে আসল আর কে নকল। এক কাজ করি, আমি তোর ভাগটা তোর আর জামাই বাবার নামে করে দেব, সেটাই ভালো হবে। এক কাজ কর, তুই এক্ষুনি জামাই বাবাকে ফোন করে এখানে ডেকে নে। আরে জুবিলিও বাড়িতে নেই, আমি এক্ষুনি ওই গ্রামের জমিটা তোদের দুজনের নামে করে দেব। হ্যালো। তুমি কোথায় আছো গো? আরে আমি গোমতী পার্কের পাশে আছি। গোমতী পার্ক? ওখানে গেছো কেন? আরে ক্লিনিকে এসেছি। আরে তুমি বলো না, কি বলবে বলো। আরে বাবা, ক্লিনিক কেন? আরে কাজ আছে সেই জন্যই এসেছি, তুমি বলো ফোন কেন করেছো? হ্যাঁ বিন্দিয়া বলো। জামাইবাবু গোমতী পার্কের কাছে কোনো ক্লিনিকে আছেন। ক্লিনিক অবশ্যই কোনো প্লাস্টিক সার্জনের হবে। ঠিক আছে, বাকিটা আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ বিন্দিয়া, আই লাভ ইউ। আমিও। আরে আমি বলছিলাম কি, 1 ঘন্টার জন্য তুমি একটু বাড়িতে এসো। আসলে কি বলতো, গ্রামের যে জমিটা আছে না, মা ওটা আমাদের নামে করে দিচ্ছে। আর মা চায় যে জুবিলি দাদা আসার আগেই যেন কাজটা হয়ে যায়। আসলে কি বলতো, জুবিলি দাদার নজর আছে তো জমিটার উপর। আর হ্যাঁ, মা উকিলও ডেকেছে। আরে কিন্তু এখানে তো ও আছে, ওকেই এনেছি এখানে।
ওকে ছেড়ে কি করে চলে যাব? আরে ওর তো চিকিৎসা চলবে তাই না? আরে চুপচাপ এখানে চলে এসো আর জমিটা নিজের নামে করে নাও। আরে জুবিলি দাদা যদি চলে আসে না, মায়ের মুডটাই চেঞ্জ করে দেবে, আর তারপর তুমি দেখো তোমার কোর্ট কাছারি করতে করতে সময় চলে যাবে। চুপচাপ এখানে চলে এসো। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, আরে কি হলো রে রঞ্জুন? আসছে এখানে। আচ্ছা, হ্যাঁ। বাবা খুব ভালো। কে আপনি? এসিপি অভয় ভরদ্বাজ। আর এখানে যা কিছু চলছে তার জন্য আপনার ক্লিনিক বন্ধ হয়ে যেতে পারে, আপনার লাইসেন্স সিজ হতে পারে, আর আপনার 10 বছরের জেল হতে পারে। আপনাদের মধ্যে একজনও বাঁচবেন না। পালানোর চেষ্টা করলে 10টা 15 বছর হয়ে যাবে। আরে ও রঞ্জুন, আর কতক্ষণ সময় লাগবে জামাই বাবার? ট্রাফিকে ফেসে গেছে হয়তো মা। ও আচ্ছা। হ্যাঁ, আরে প্রণাম শাশুড়ি মা, প্রণাম। আরে ভালো থেকো। আরে কি করছেন কি শাশুড়ি মা? আরে জামাই বাবা, তুমি তো আমার ছেলের মতো। ভগবান আমায় দুটো ছেলে দিয়েছে, কিন্তু এই কান মুলে দেওয়ার সুখ আমায় জুবিলি দিয়েছে। অন্যজন তো সেই সুখ দেয়নি, তাই ভাবছিলাম সেই সুখটা কি করে পাবো। এখন তো তোমায় আমি সম্পত্তির ভাগ দিচ্ছি, তাই ভাবলাম কান মুলে ভাগটা দিই। কি রে রঞ্জন, ঠিক আছে তো? হ্যাঁ মা, টেনে দাও, ভালো করে টানো, মন ভরে কানটা টেনে দাও। আরে শোনো, তুমি না চুপচাপ কানটা টানতে দাও। আরে ওই গ্রামের জমিটা আমরা পেতে চলেছি, ওই হাইওয়ের পাশের জমিটা। আরে তোমার মা আমার কান টেনে ধরেছে, খুব লাগছে। আরে জামাই বাবা, এই কাজটা হয়ে গেলে না আমি তীর্থযাত্রায় বেরোবো। আরে যেরকম আপনি বলবেন শাশুড়ি মা, আসল কথাটা তো বলুন। উকিল আসছে তো? উকিল? কি? মা, আরে তুমিই তো বলেছিলে উকিল বাবুকে ডাকবে, ওই কাগজপত্র বানাবে, আর তুমি এক্ষুনি ওই কাগজে সাইন করবে বলেছিলে তো মা। আরে রুনঝুন, তুই একটা কথার সাথে আরেকটা কথা গুলিয়ে ফেলেছিস। হ্যাঁ, আমি বলেছিলাম যে উকিল বাবু আসবেন, আমি ওনার সাথে কথা বলবো, কথা বলার পর কাগজ তৈরি হবে, আর কাগজ তৈরি হলে তবে তো আমি সই করব, তাই না? এই সব কিছুর জন্য একটু তো সময় লাগবে। কি জামাই বাবা, ঠিক না? হ্যালো, বিন্দিয়া, আমি তোমায় একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি তাড়াতাড়ি সেখানে চলে এসো। গল্প পাল্টানোর এবার সময় এসে গেছে। আচ্ছা অভয় বাবু, ঠিক আছে। এই লোকগুলোর অ্যারেস্টের খবর মিডিয়াতে যেন না আসে। এদের সবাইকে সিক্রেট জেলে রাখো, এদের উপর তদন্ত হবে, আর এই ক্লিনিক সিল করে দাও। সবাইকে গাড়িতে তোলো। আর স্যার, ওনাকে নিয়ে কি করব? ওর চিন্তা তোমায় করতে হবে না, ওকে আমি দেখে নেব।
তুমি আসতে পারো। ওকে স্যার। এবার আমরা খেলাটা খেলবো বিন্দিয়া। ও আসলে কে সেটা তো সবার সামনে বেরিয়ে আসবেই, কিন্তু সবার প্রথমে যে পরিচয়টা তোমার থেকে ও কেড়ে নিয়েছে সেটা আমাদের ফেরাতে হবে। একদম অভয় বাবু, যতক্ষণ আমি আর আপনি একসাথে আছি ততক্ষণ যুদ্ধের জয় আমাদেরই হবে। এবার ভালোভাবে শোনো, এরপরে কি করতে হবে। হ্যাঁ, দরজা খোলো, খোলো দরজা। এভাবেই আমার সমস্ত চুল কেটে ফেলেছিল ওই মেয়েটা। সেই জন্যে ওকে আমি সেখানেই বন্দি রেখেছি বিন্দিয়া। এবার ও সেখানে বন্দি থাকবে আর তুমি আর আমি একসঙ্গে সত্যের সন্ধান করব। জামাইবাবু এখানে আসার আগে আমাদের কি করতে হবে মনে আছে তো? খোলো দরজা, খোলো দরজাটা, খোলো। আমাকে কেন বন্ধ করে রেখেছে এখানে? কি করছি আমি এখানে? এ আবার কোন নাটক তোর? যেখান থেকে পালিয়ে গেছিলিস সেখানেই আনা হয়েছে। তোর তো খুব পালানোর ইচ্ছে ছিল না? এখন চেষ্টা কর। ডবল সিকিউরিটি করা হয়েছে এখানে, বুঝেছিস তুই? আরে বেশি কথা বলবি না একদম। আর আমার কথাটা শোন, আমি সেই যে এই সমস্ত কিছু প্ল্যান করেছিল, আর ওই লোকগুলো আমাকেই এখানে বন্ধ করে দিয়েছে। আয় পিছনে যা, যা পিছনে। আর পালানোর সুযোগ দেব না তোকে, বুঝলি তুই? আগের বার আমায় মেরে পালিয়েছিলিস না, এখন সারা জীবন থাক এখানে। এই দাঁড়া। হরিশঙ্করকে ফোন করে বলতেই হবে যেখানে কি হয়েছে, কিন্তু নাম্বারটা কি? 96523232 না 31। ওর নাম্বারটা কি ছিল? এই দাঁড়া, এই ওকে ধরো, কেউ পালাতে যেন না পারে।
আরে দেখ না, আরে এক্ষুনি এসে শাশুড়ি যাবেন। মা, হ্যাঁ, জমিটা তখন দেবেন যখন কাগজটা তৈরি হবে। আর কাগজ কখন তৈরি হবে? যখন আপনার উকিল আসবে। আর আপনার উকিল আসার তো কোনো নাম নিশানাই আমি দেখতে পাচ্ছি না। আপনার উকিল আসছে তো আদৌ? ঠিক করে বলুন তো। আরে জামাই বাবা, এত তাড়াহুড়ো করছো কেন? একটু না হয় সময় বেশি লাগছে, তাতে কি হয়েছে? এত ছটফট কেন করছো? আরে টেনশনের কি আছে শাশুড়ি মা? আমাকে একটা খুব দরকারি কাজে যেতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। শোনো জামাই বাবা, তুমি তোমার জরুরি কাজটা করে নাও। আরে বাবা, বোকা তো আমি যে তোমাদের দুজনের জন্য আমার সময় নষ্ট করছি। তোমার কাছে তো এই কাজটা বেশি জরুরি। ঠিক আছে, করে নাও তোমার কাজ। আমি কাউকে কোনো সম্পত্তি দিতে চাই না, হ্যাঁ বলে দিলাম। আরে আরে মা 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 আ- আরে তুমি এখানে বসো বসো, রাগ করো না। এই হরিশঙ্করটাও অদ্ভুত, ফোনটাই তুলছে না। আরে তুমি এসব কি করছো? মায়ের সঙ্গে এভাবে কথা কেন আরে বললে? কি বলেছি? কি বলেছি? আমি তো শুধু এইটুকু বলেছি আমার দরকারি কাজ আছে। আর তাতেই তোমার মা এত কেন রেগে গেল? আরে শোনো, আমার সত্যি দরকারি কাজ আছে। তুমি সামলাও তোমার মাকে। একটু দাঁড়াও তুমি। হ্যালো, এই ফোনটা কর। তোমার বাবার। আরে আমি হরিশঙ্কর ত্রিপাঠী বলছি, বলো কি কাজ আছে? ও কিছু না কিছু না, ভুল করে ফোন লেগে গেছিল। যত সব। ছাড়ো, ছাড়ো আমাকে। নিয়ে চলো, চল বলছি তো ছাড়তে। ভালো হবে না কিন্তু। চলো একে নিয়ে ছাড়ো, চলো ছাড়ো চলো। আমাকে। খোলো, দরজা খোলো, খোলো। বলো। আপনি ঠিক বলেছিলেন স্যার, ও পালানোর চেষ্টা করেছিল, ফোনও করে দিয়েছিল কোন একজন হরিশঙ্কর ত্রিপাঠীকে। ওর সঙ্গে কথা হয়নি তো ওনার? না স্যার। ঠিক আছে, ভালো করে নজর রাখো ওর উপর। ওকে স্যার। খোলো। না বাবা, আমি যাই। আরে রে রে মা 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 কি হয়েছে তোমার? তোমার নিজের জামাইয়ের এতটুকু এতটুকু ছোট কথায় কেন রাগ করছো? দেখ রুনঝুন, জামাই বাবার কাছে তার শাশুড়ি মায়ের জন্য সময় নেই, তাহলে যার কাছে আমার জন্য সময় নেই তাকে আমি সম্পত্তির ভাগ দেব না। দেব না সম্পত্তি। বসে থাকবো যক্ষের মতো আমি। আরে সর সর না। আরে এলেন উনি সম্পত্তি নিতে। অদ্ভুত। আরে যদি জমি সম্পত্তি নিজের কাছেই রাখার ছিল তাহলে আমাদের সময় নষ্ট করলে কেন? আরে এই সময়টায় তো আমি দুটো সিরিয়াল দেখে ফেলতে পারতাম। আরে ও এদিকে চলে গেল। কাজ হয়ে গেছে। আসুন আসুন হরিশঙ্কর বাবু, দেখুন আমি ঠিক করে দিয়েছি তো ওনার নাকটা।
যদি ও ছুঁয়ে দেয় তাহলে বুঝে যাবে যে নাকটা আসল। কি করছো পার্টনার? চেক করছি। আমার নাক আমি দেখে নিয়েছি, এবার চলো। ভালোই হয়েছে যে অঞ্জুপতি বলে দিয়েছে নকল বিন্দিয়া জামাইবাবুকে পার্টনার বলে ডাকে, তাই কোনো সন্দেহ হয়নি। এবার আপনি আপনার বাড়ি ফিরে যেতে পারেন ম্যাডাম। ডাক্তারবাবু, আপনার স্টাফেদের দেখতে পাচ্ছি না। আসলে এখন লাঞ্চ ব্রেক তো তাই। আচ্ছা, যাই হোক, ওদের সবাইকে আমার তরফ থেকে একটা কথা বলে দেবেন। যদি এই খবরটা এখান থেকে বাইরে যায় না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনি নিশ্চিন্তে থাকুন হরিশঙ্কর বাবু, কেউ কিচ্ছুটি জানতে পারবে না। ঠিক আছে, যাই। এসো।